আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি শেয়ার করছি পায়েস রেসিপি। দুধের মুখরোচক পায়েস কম বেশি আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে। এছাড়া আমাদের দেশের যে কোনো অনুষ্ঠানেই পায়েস আমরা খেয়ে থাকি বা তৈরি করে থাকি। তো সঠিকভাবে পায়েস রান্নার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পায়েস যত টেস্টি হবে মানুষ ততই আপনার প্রশংসা করবে। তো এই পায়েস যখন আমরা রান্না করব তখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ফলো করতে হবে। চলুন শুরু করি। এর জন্য আমি প্রথমেই 1 লিটার দুধ নিয়েছি। গরুর এই 1 লিটার দুধকে আমরা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে আসলে সেখানে আমি চাউল দিয়ে দিব। দুধের সাথে শুধুমাত্র চাউল দিতে হবে, অন্য কিছু দিলে চাউল ফুটতে সমস্যা হবে। তার আগে ফুটন্ত হাফ কাপ দুধ আমি উঠিয়ে নিলাম এবং আমি পরিমাপটা বলি। 1 লিটার দুধের জন্য মাপার ঝামেলা, কতটুকু মাপবেন এই ঝামেলা না যে জাস্ট আপনার হাতের 1 মুঠ চাল নিয়ে নিন। আমি পোলার চাউল 1 মুঠ ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এই ছাঁকনিতে, তারপর সেটা দুধে মিক্সড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আমি 2টি সাদা এলাচ ভালো করে ফাটিয়ে এই চাউল এবং দুধের মধ্যে দিয়ে দিব। যে দুধটি তুলে রেখেছিলাম সেখানে যুক্ত করছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি গরম দুধের সাথে দিলে এটা গুলতে খুব সুবিধা হয়, অর্থাৎ খুব ভালোভাবে গলে যায়, যার জন্য দুধটি আমি তুলে রেখেছিলাম। এবার ঢেকে দিচ্ছি। আমি এটি 20 মিনিটের জন্য জাল করে দিব এবং মাঝে মাঝে আমাকে দেখতে হবে এটা যেন নিচে না লেগে যায়। 20 মিনিট পর দেখলাম আমার দুধ একদম ঘন হয়ে গেছে এবং চাউলও প্রায় ফোটার মতো হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করার পরে দুধগুলো একদম কমে গেছে এবং সেখানে চাউলগুলো ফুটে গেছে। চাউল ফুটে গেলে যুক্ত করতে হবে চিনি। আমি 1 লিটার দুধ এবং 1 মুঠ চাউলের জন্য 4 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি মিশাবেন। ভালো করে চিনিগুলো মিক্সড হতে থাকবে এবং আমাদের নাড়তে থাকতে হবে নিচে যেন না লেগে যায়। স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। তার সাথে যুক্ত করছি কিশমিশ এবং কিছু কাজু বাদাম। কিশমিশ এবং কাজু বাদাম দিলেই আমাদের রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে যে দুধটা গুলে রাখছিলাম একদম শেষ স্টেজে এসে এই গুঁড়া দুধগুলো দিয়ে দিব। গুঁড়া দুধ অবশ্যই আপনারা এই পর্যায়ে দিবেন, তাতে পায়েসের ফ্লেভারটা খুব চমৎকার হবে। এ পর্যায়ে আমি পরিবেশন করার জন্য পাত্রে ঢেলে নিচ্ছি। একটুও পানি ব্যবহার না করে এরকম দুধ দিয়ে এরকম কালারফুল পায়েস তৈরি করে দিলে যে কেউই পছন্দ করবে। এবার আমাদের ডেকোরেশনের পালা। এরকম মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।